রাজনৈতিক দলগুলির সাথে যে ডক্টর ইউনূস দেখা করেন, ইটস কল্ড মিউজিক্যাল চেয়ার। আপনি বসুন, আপনি উঠুন। দেখুন, তুলসী গ্যাবার্ডের বক্তব্যের সাথে আমরা একমত নই। তুলসী গ্যাবার্ডের বক্তব্যের নিন্দা জানিয়েছেন সরকার, ডিনায়াল পলিসি নিয়েছেন, অস্বীকার করেছেন, নিন্দা জানিয়েছেন, এটার সাথে ঠিক আছে, কিন্তু অস্বীকার যে করেছেন এইটার সাথে আবার একমত নেই আমি। কেন? কারণ আপনি দেখবেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে গত 6ই ডিসেম্বর হিন্দুস্তান টাইমসে বাংলাদেশের আইজি প্রিজনের রেফারেন্স দিয়ে বলেছে যে 4 মাসে, প্রথম 4 মাসে 8ই আগস্টের পরে 4 মাসে প্রায় 174 জন জঙ্গি নামধারী তাদেরকে মুক্তি দিয়েছে সরকার, এবং 11 জন শীর্ষ সন্ত্রাসী মুক্তি পেয়েছে। এর মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানিও আছেন। তো এই যে আমার কথাটা হচ্ছে যে আপনি ক্ষমতায় আসলেন সবার সম্মতির ভিত্তিতে, সব দলই আপনাকে ঐক্যমতের ভিত্তিতে, তো আপনি এদেরকে যখন ছেড়ে দিলেন তখন কি কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছিলেন যে আপনার তো দেশের রাজনীতি নিয়ে আপনি তো মাত্র একদিন না 2 দিন 6 তলায় হেঁটে উঠছেন, এতেই আপনি কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন, দেবদেবী আপনার উপর অসন্তুষ্ট, এই জন্য আপনার এই অবস্থা হচ্ছে। একদিন জেলও খাটেন নাই, একদিন রিমান্ডেও খাটেন নাই, জীবনেও রিমান্ড খাটেন নাই, সারা জীবনে ক্ষমতার আশ্রয়ে প্রশ্রয়ে ছিলেন। শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ ফোন নিয়েছেন, এরশাদের সময় তো দারুণ ভালো ছিলেন, খালেদা জিয়ার সময় ভালো ছিলেন, জিয়াউর রহমানের সময় স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, এর আগে উপদেষ্টাও হয়েছিলেন। তো সবসময় ক্ষমতার তো কী বলে, ক্ষমতার লাইমলাইটে ছিলেন, আলোর পিঠেই পাদপ্রদীপেই ছিলেন। তো এই জন্য আমি আপনি বলছি যে আপনি যে এই 174 জন জঙ্গির ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনি কি কোনো আলোচনা করেছিলেন বিএনপির সাথে, সিপিবির সাথে, আদার্স কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন? করেন নাই। 11 জন শীর্ষ, আপনারা তো দেখা করেছেন যখন রাজনৈতিক দলগুলো আপনারা গিয়েছিলেন, তখন কি আপনারা এইসব বিষয়ে কথা বলেছেন তাদেরকে? একটার নাম হচ্ছে মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ার, রাজনৈতিক দলগুলির সাথে যে ডক্টর ইউনূস দেখা করেন, ইটস কল্ড মিউজিক্যাল চেয়ার। আপনি বসুন, আপনি উঠুন, এটাই তো। সেখানে কি আপনারা আসলে কোনো আলোচনা? কোনো আলোচনা হয় না। আমি বলছি আলোচনা হওয়ার যেটা ছিল, উনি ক্ষমতা নেওয়ার আগে যে বিএনপি উপদেষ্টা নিয়োগের ব্যাপারে কিছু সাজেশন দিয়েছে। এইসব প্রোগ্রামে আমরা বরাবর যেটা দেখি, আমরা বাইরে এসে কিন্তু গণমাধ্যমকে ব্রিফিং করেন আপনারা যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, অনেকগুলো বিষয় ডিসকাশন হয়েছে, আপনারা বলা হয় কোনো আলোচনাই নেই। এবং আপনি মনে করুন যে একজন ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, একজন কর্মচারী মুস্তাফা অর্ণব তার নাম, তো তার ব্যক্তিগত প্রোফাইলে দেখা যায় সানি লিওন থেকে আরম্ভ করে যত উদ্ভট জিনিস আছে, সেই ছেলে এসে বলবে আমার মেয়েকে যে ওড়না ঠিক করে পড়েন, আর ও অ্যারেস্ট হইলে পরে আবার কিছু লোক গিয়ে ওখানে মব সৃষ্টি করবে, আবার ওকে ছেড়ে দেওয়ার পরে আবার ফুলের মালা দিবে, গভর্নমেন্ট সরকার কিছু বলবে না, আমার মেয়ে ওড়না গলায় পড়বে না, ইয়েতে কোমরের নিচে পড়বে, এইটা কি গভর্নমেন্ট ঠিক করে দিবে? আমার সোসাইটিটা তো 100 বছরের বেশি 100 বছরের বেশি সময় ধরে এটা বিকশিত আছে।